হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। এখন ঘড়িতে সময় বাজে সকাল 9:30। 9:30 থেকে আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম। আশা করছি আজকের দিনটা তোমাদের সাথে ভালো কাটবে। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি। আর আমার ঘুম থেকে ওঠার পর থেকে প্রচণ্ড আজকে মাথার যন্ত্রণা করছে, এই দুদিন ধরেই হচ্ছে। তো যাই হোক, ওষুধ খাইনি, তাও কালকে রাতে প্রচণ্ড হচ্ছিল, তাও ঘুমিয়ে পড়েছি। ওষুধ খাইনি, কিন্তু ঘুম থেকে উঠেও দেখছি এখন মাথার যন্ত্রণা করছে। আর কি বলতো, প্রতিদিন ওই এসিতে শোয়ার আগে গা ধুয়ে শুই তো, আর এই বৃষ্টি হলো সেদিনকে, ওই দিন ওয়েদার ঠান্ডাই ছিল, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে গা ধুয়ে শোয়া, যার জন্য আমি সেই গাটা ধুয়ে শুয়েছি। আর ওখান থেকে না ঠান্ডা লেগে গেছে জোর, আর ঠান্ডাটা এমন লেগেছে গলাটলাগুলো ব্যথা করছে। তো যাই হোক, উঠে পড়েছি, আর মা ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আজকে তো আমি বিকালে যেতে হবে রানাঘাটে, তো যার জন্য চটপট করে একটু গুছিয়ে টুছিয়ে নেব যা বাকি আছে। তো চলো তাহলে সাথে থাকো আর ব্লগটা আমার দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি যথারীতি আজকে আবার দেখো রান্নাঘর দিয়ে স্টার্ট করছি। তো এখানে কিন্তু মা রান্না শুরু করে দিয়েছে, আর আজকে রান্না তোমাদের যথারীতি দেখানোর আগেই মা বসিয়ে দিয়েছে। আচ্ছা, প্রেসার কুকারে কি বসানো আছে? প্রেসার কুকারে মুরগির মাংস হয়ে গেছে। আচ্ছা, চিন্তা করো। চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু নামাবো। আচ্ছা, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি, যেটা আমি খুব ভালোবাসি। ওই জন্য মা সকালে উঠে গাঠি কচু সেদ্ধ টেদ্ধ করে হ্যাঁ সব করে ফেলেছে। আর এখানে মটনও রয়েছে। মটনটা হচ্ছে আনার কথা ছিল না, তো কালকে চিকেন আনা হয়ে গেছে। তো তারপর বাবা রাতে এটা নিয়ে এসছে, মানে আমার ছোটো পিসো আর কি পাঠিয়েছে। ছোটো পিসিরা খুব ভালোবাসে, তো এবার আমাকে মাম্মামকে মানে তিন্নিকে সবাইকে খুব ভালোবাসে, তো ওই জন্য পিসো এটা পাঠিয়ে দিয়েছে মটনটা। তো এখানে নুন হলুদ সব কিছুই মাখানো আছে। তো এই মটনটাও আজকে হবে। আর চিকেন তো ওখানে মা অলরেডি বসিয়ে দিয়েছে প্রেসার কুকারে, রান্না হয়ে গেছে। তো গাঠি কচুও হয়ে গেছে। আর কি রান্না বাকি আছে? ও, একটু পটল ভাজা, ব্যাস, আর কিছু রান্না নেই। ব্যাস, আর কিছুই লাগবে না। তো আমি মটনটা করব। মার ডিপার্টমেন্ট মোটামুটি হয়ে গেছে, খালি পটলটা ভাজলেই হয়ে যাবে। তো আজকে দু রকমের মাংস হচ্ছে, মটন আবার চিকেন। তো আসলে কালকে চিকেনটা আনা হয়ে গেছে বিকালে, আর বাবা এটা রাতে এনেছে, নাহলে চিকেনটা আনার আর দরকার ছিল না। তো ঠিক আছে, চলো আর কি, তাহলে পরে আমি রান্নাটা করছি, সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এদিকে এখন মা চা দিচ্ছে, আমার চা খাবো, আর চাটা খেয়ে তারপর মামাকে একটু পড়তে বসাবো। তো তখন হ্যাঁ মাংসটাও করব। তো তখন যেটা তোমাদের বলছিলাম, তো সেটা হচ্ছে আমার পিসিরা মানে ছোটোর থেকে আমাকে এত ভালোবাসে। আমার একদম ছোট থেকে আজ আমি এতটা বড় হয়ে গেছি, এখন আমার মেয়ে হয়ে গেছে। তো আমার মেয়েকে পর্যন্ত কিন্তু তারা ওইরকমই ভালোবাসে, আমাকে যেমন ঠিক ছোটো থেকে ভালোবেসে এসেছে। মানে যখনই কিছু আসবে মাম্মামকে 100 টাকা করে দিয়ে যাবে, যখনই আসবে হাতে ভালোবেসে দিয়ে যাবে। এছাড়া আমাকেও ছোটোবেলায় ঠিক সেম এটাই করে এসছে। কিন্তু মানে আমার বাবা তো আমার কথা ভেবেছে, আমার পিসিরা তার থেকে মানে 10 গুণ বেশি ভেবেছে, এইরকম একটা ব্যাপার। আর আমার মা ধরো একটা মাত্র ভাই বউকেও কিন্তু তাই, মানে এখনও অবধি পুজোতে মাকে বাবা কি দিতে পারলো, বাবা কি করতে পারলো সেটা দেখে না। পিসিরা মাকে এটা কেনো, ওটা কিনো, এনাও এটা দিয়ে শাড়ি কিনো, মানে এরকম করতে থাকে, বুঝতে থাকে যে মার যাতে অসুবিধা না হয় না, মানে এরকম। এছাড়া সারা বছর মানে এই নাইটি এইটা নাও এটা করো, বিছনার চাদর এটা ওটা সেটা, মানে পিসিরা এতটা আমাদের কথা ভাবে। মানে আমাদের ফ্যামিলির লোকরা না, আমাদের মধ্যে এতটাই বন্ডিং। আর এই বন্ডিংটার জন্য মানে আমি এইভাবে ছোটো থেকে বড় হয়েছি, তো যার জন্য আমার কাছে মানে যে কোনো কিছু খাওয়াতে আমার খুব অসুবিধা হয়। আর আমার মানে অনেক কিছুর সাথে অনেক কিছু আমি তালগোল পাই না, আমার জীবনটা পুরো ঘেটে গেছে যার জন্য। তো যাই হোক, পিসিরা এরকম মানে এখনও অবধি ভেবেই যায়। মানে আমার মেয়েকে এখনও পুজোতে, আমার মেয়ে তাকেও পিসিরা টাকা দিচ্ছে জামা কেনার জন্য, কেনার জন্য। মানে ভাবো তাহলে, আমাকে ভালোবাসে বলে আমার মেয়েকেও ভালোবাসে। তো এটাই হচ্ছে কথা, ঠিক আছে। মানে প্রত্যাশা রাখে না যে ও মানে আমি কি করলাম, আমার বাবা কি করলো পিসিদের, তবে তারা করবে, মানে এই ধরনের প্রত্যাশা তারা কিন্তু কোনো দিনও রাখে না। মানে আজকে কি বলবো, সমস্ত কিছু এই যে তাদের বিয়ে হয়ে গেছে, ধরো আমাদের এই যে বাড়ি ঘরদোর সমস্ত কিছু, জমি জমা পিসিরা যেমন বলেই দিয়েছে, আমরা এক কানাকড়ি আমাদের লাগবে না।
আমরা কিচ্ছু নেব না, মানে এতটাই তাদের মধ্যে নির্লোভ নিঃস্বার্থ। আমাদের বাড়ির লোকগুলো এরকমই, আর ছোটো থেকে না আমরা ঠিক এইভাবেই বড় হয়েছি, এই পরিবেশেই বড় হয়েছি। ওই জন্য আমি কি বলতো প্রথমে চেষ্টা করি, আমি ছোটো থেকে আমি প্রথমে চেষ্টা করি সবার জন্য করব, সবাইকে নিয়ে বাঁচবো, সবাইকে নিয়ে থাকবো। কিন্তু যখন দেখি যে আমার একার চেষ্টাতেই হচ্ছে, অপর সাইড থেকে সেই চেষ্টাটা নেই, তো ওই জন্য তখন আমি থেমে যাই। এখন আমি নিজে হয়ে গেছি স্বার্থপর, চূড়ান্ত স্বার্থপর। এখন আমি আমার বাড়ি, আমার বাবা মা, আমার সন্তান, এই ছাড়া আমার বন্ধুটা আর কেউ নেই, কেউ না। এবার তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কি মিন করতে চাইছি। তো হ্যাঁ, অনেক দিন হলোই আমি ওয়াইটিতে এসেছি, তো তোমাদের সঙ্গে অনেক কিছু কথাই আমি শেয়ার করেছি, বাট পুরোপুরি খোলাখুলিভাবে শেয়ার করিনি, সেটার দিন এখনও আসেনি, তার জন্য তোমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। তো এখন আমি তোমাদের জাস্ট এইটুকুই বলতে পারি, আমার গণ্ডিতে আমার বাবা মা আর আমার সন্তান ছাড়া আর আমার ফ্যামিলির লোক ছাড়া কিন্তু আর কেউ নেই, ঠিক আছে? তো এটাই বলে দিলাম। চলো এখন গরম গরম চা খেয়ে নিই, আর একটু পরে তো আবার বেরিয়ে যেতে হবে। বুঝতেই পারছো আমার মনের অবস্থা ঠিক নেই। এই যে তোমাদের যখন হয়তো আমি আসি দেখবে, তখন তোমাদের কত হাসি মুখে আমি বলি এই তো আজকে যাচ্ছি মার কাছে, যাব আনন্দ করতে করতে। যখন আমি এখান থেকে যাই তখন কিন্তু আমি সবসময় দেখবে আমার মন খারাপ নয়, মুখ ভার নয়, আমি যেতে চাই না। এই যে জিনিসটা, এটা কেন বলো তো? এটার পেছনে কিন্তু কারণ আছে। কারণ মানুষ জানো তো, তুমি কাউকে দুটো কম খেতে দেবে, দেখবে তুমি যদি কাউকে ভালোবেসে বলো যে আমি না আজকে পারলাম না, আজকে ডাল ভাত খাও, কম খেতে দিলে, কিন্তু তুমি তাকে ভালোবাসা, তার সাথে মানে সমস্ত কিছু দিয়ে তাকে ভরিয়ে দিলে, দেখবে তখন সে তোমার ওই কম খাওয়াটাকেও অ্যাডজাস্ট করে নেবে। আর তুমি তাকে ধরো মাংস ভাত খাওয়ালে, খাইয়ে নিয়ে তাকে মানসিক যন্ত্রণা, কষ্ট, দুঃখ এগুলো তাকে দিলে একরাশ, তখন তোমার সেই মাংস ভাত তার হজম হবে না, তার বমি হয়ে বেরিয়ে আসবে। তো আমার অবস্থা হয়েছে সেটা। আমার বাবার কাছে আমি যতটুকুই থাকি অনেক ভালো থাকি, সুখে থাকি। তো এইটুকুই আর কি বলবো। তো চলো এখন এদিকে আমি চাটাগুলো খেয়ে নিই, পরে আবার আসবো। আর হ্যাঁ, মাটনটা রান্না করব, তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। আর চিকেনটা কেমন হলো সেই লুকসটাও কিন্তু দেখাবো। এখন মনে হয় প্রেশার কুকার খোলা যাবে না। ও দাঁড়াও, দেখাচ্ছি না। বাবা কি গন্ধ আর রং দেখো, আরে প্রাণ জুড়িয়ে গেল। তাই তো, সুন্দর চিকেন হয়ে গেছে। মা এত সুন্দর মাপে জলটা দেয় না, এটাই আমি ঠিক পারি না। দেখো সেদ্ধও হবে, একটা চিকেনও ভাঙবে না, অথচ কি সুন্দর অল্প ঝোল, এত সুন্দর হয়ে গেছে। পটল ভাজাও এখানে হয়ে গেল, সবই। এখন আমার অপেক্ষা শুধু আমি নেহাত মানে খাসির মাংসটা ধরে না তাই, নাহলে এটা কতক্ষণে করে ফেলে দিত। ঠিক আছে চলো তাহলে পরে আবার আসছি, চাটা খেয়ে নিই। আমার গলাটা খুব ব্যথা করছে, তো একটু চা খেয়ে নিই। ভারী ভারী কথা বলে দিয়েছি সেটা বল। হ্যাঁ, অনেক ভারী ভারী কথা বলে দিয়েছি। মাঝে মাঝে একটু ভারী ভারী কথা মন থেকে যদি না বের করি, তাহলে মনটা এত পরিমাণ ভারী হয়ে থাকে, তখন না নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ওই জন্য তোমাদের সঙ্গে একটু ভারী ভারী কথাগুলো বলে শেয়ার করে নিজের মনটার ভেতরে যে পাথরগুলো জমে আছে এতগুলো ভারী ভারী, সেগুলোকে একটু বের করে দিই। আর আমার মার সাথে তো সবসময় করি। আমার এই আর একটা হচ্ছে বলতে পারো যে মাকে ছেড়ে যেতে আমার কষ্ট, সেটা কেন হয় বলো তো? আমার একমাত্র দুঃখের সাথী, আনন্দের সঙ্গী আমার মা। মানে যে কোনো জীবনে আজ পর্যন্ত ছোটো থেকে আমি যখনই বিপদে পড়েছি, কোনো কষ্টে পড়েছি, আমি নির্দ্বিধায় আমার মার কাছে বলতে পেরেছি। মানে আমার মার কাছে বলে আমার শান্তি। আমার বাবার সাথেও কিন্তু আমি এত ফ্রি না। আমার বাবা প্রচণ্ড রাগী মানুষ, আর আমার বাবা মানে যে কত দূর কী মানে করতে পারে এটা ধারণারও বাইরে। কিন্তু বাবা কখনো কি বলো তো, সবসময় ভালোবেসে, বাবাও চায় যে না, যাতে আমি ঠিকঠাক থাকি, মানে নরমভাবে ভালোবেসে সব কিছু ঠিকঠাক হয়, এরকম একটা। কিন্তু বাবা মাঝে মাঝে ছোটোবেলা বাবার সাথে আমি কথা বলতে আমার ভয় লাগতো, মানে এখনও অবধি এখনও আমি কথা বলতে গিয়ে বাবার সাথে আমার ভয় লাগে। বাবা এতটাই মানে রাগ আর জেদ। রেগে গেলে কি, মানে একটা সাধারণ ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। মানে কি হয়েছে, আমাদের বাইরে যে লেবু গাছটা আছে তোমরা তো জানো, তো লেবু গাছটাতে ওই আমাদের পাশে যে যারা থাকতো, এখন তারা নেই, চলে গেছে। এবার ওই লেবু গাছের ডাল তাদের বাড়িতে গিয়ে পড়তো। এবার লেবু গাছের ডাল তাদের বাড়িতে যখন পড়তো, সেখানে না তারা বলতো যে তোমাদের গাছের ডালটা এখানে আসে, হ্যাঁ আমাদের এখানে পাতা পড়ে। এবার পাশাপাশি থাকতে গেলে দেখো এগুলো তো একটু আধটু হয়। তো তখন আমাদের ফলন্ত লেবু গাছ, মানে এবার মা বাবাকে তখন সেটা বলেছে। ওরা দীর্ঘদিন ধরে ধরে বলে তোমাদের গাছের ডাল আসে, ডাল আসে। মা বাবাকে সেটা বলেছে যে দেখো ওরা এরকম বলছে, তাহলে গাছের ডালটা ওপাশে কেটে দিও। বাবা ওই শুনে, হ্যাঁ, যে বাবার অবজেকশন, বাবার একটা কথা হচ্ছে পাশের বাড়ি থাকবো, হ্যাঁ পাড়া প্রতিবেশী, এইটুকু একটু অ্যাডজাস্টমেন্ট করবে না, কত পাতাই বা পড়ছে। তো
যাই হোক, বাবা কী করলো, সাথে সাথে দা নিয়ে পুরো লেবু গাছের গোড়া থেকে কোপ দিয়ে কাটতে গেছে, জানো। মা ঠেকিয়ে পারছে না, এত মাথা গরম, পুরো কেবল আমি পুরো কেটে দেবো লেবু গাছ, আমার রাখারই দরকার নেই। এবার শুধু একটা ডাল মা বলে বাঁচিয়েছে, বলে মানে হাত টেনে নিয়ে বলে বাঁচিয়েছে, না হলে পুরো গাছটাই কেটে দিত। তাহলে বুঝতে পারছো তো, এইরকম রাগী মানুষ, মানে প্রচণ্ড বাবার রাগ। আর এই বাবার রাগের মানে 90%ই আমি পেয়েছি, আমার রাগের 90%ই আমার মেয়ে পেয়েছে। আমার মা হচ্ছে একমাত্র পুরো সাদা মাটা, যার কোনো রাগ নেই, কিছু নেই, মানে এই হলো কিছু বললো পর মুহূর্তে সেটা ভুলে যাবে, তাকেই আবার ভালোবাসবে, তাকেই আবার আঁকড়ে ধরবে, এইরকম টাইপের। ঠিক আছে, তো এটাও আমি আমার মার মতো পেয়েছি। আমি রেগে গেলে মানুষকে যা খুশি বলবো, তারপরে কিন্তু আমার ওসব মনে থাকে না, কিন্তু সেটা কি আর মানুষ বুঝবে বলো? তুমি রেগে গিয়ে যেটা বলবে সেটাই তুমি খারাপ, এরকম একটা ব্যাপার। চলো, এদিকে গুড়গুড়ি দেখো ব্রাশ নিয়ে চলে এসছে। আজকে অনেক কথা বললাম, আমার হাত ব্যথা করছে ক্যামেরা ধরে থাকতে থাকতে। তো চলো এবার মাম্মাকে ফ্রেশ করে নিই। হ্যাঁ, এদিকে এখন দেখো সকালবেলা মেঘ তো মানে পুরো অন্ধকার, আর এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একজন দেখো এখানে নেচে যাচ্ছে, এখনো ব্রাশ না করে একা একা নেচে যাচ্ছে। বৃষ্টিতে এমন আনন্দ হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, আর এখানে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। মা এখন এখানে সব মাংসের জোগাড়গুলো করছে, এটা হয়ে গেলে তারপর আমি বসিয়ে দেবো মাংসটা। মাম্মা চলো ব্রাশ করে নাও বাবা, অনেক বেলা হয়ে গেছে, এসো। না, একবারেই দিয়ে দেবো, ঠিক আছে চলো। তো একদম দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, দেখো কি জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে একদম জল জমে গেছে, দেখেছো? আর দেখো লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল একদম এদিকে রেডি হয়ে গেছে। সাবাস সাবাস বৌদি, বৌদি সাবাস, বৌদি দারুণ রান্না করেছে। একদম বৃষ্টি ওয়েদার, তার সাথে একদম দু রকমের মাংস একদম জমে যাবে। আর এদিকে কিন্তু এখন বৃষ্টিটা একটু ধরেছে, তাও হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওই জন্য মা রীতাদিকে বলল যে এখানে বসে বাসনটা মেজে নিতে। তো রীতাদি কিন্তু বারান্দায় বসেই ওখানটায় মা পাইপ লাগিয়ে দিচ্ছে, আর ও কিন্তু বাসনটা এখানে মেজে নিচ্ছে। আর মা এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নেবে, আর মাম্মাকে আমি একটু পড়াশুনো করাচ্ছি এখন, আর তার ফাঁকে কিন্তু আমি রান্নাটাও শুরু করব। আর এবার কিন্তু আমি দেখো মাংসটা রান্না করতে চলে এসেছি। আর এখানে বড় বড় করে মা আলু কেটে রেখেছে, সেটাকে ভেজে নিচ্ছি। আর কি বলো তো, যেভাবে মাংস করি সেভাবেই করছি, নতুনত্ব কিছু না। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মশলা দিয়ে দেবো। আজকে আর রসুন কুচি দিইনি, শুধু পেঁয়াজ কুচি দিয়েছি। আর বাইরে কিন্তু ওয়েদারটা দারুণ ওয়েদার, একদম রান্নাবান্না করতে কোনো কষ্টও নেই, কিছু নেই, গরম লাগছেও না, খুবই ভালো। তো এখানে মশলাটা ভালো করে কষছে, আর মাংসের ভেতরে নুন হলুদ সবই তো মাখানো রয়েছে, ওই জন্য অল্প করে নুন দিলাম। কতটা নুন আছে আমি তো জানি না, তো ওই জন্য অল্প করেই আর কি নুনটা দিলাম, পরে লাগলে তারপর একটু দেবো। এবার ভালো করে কিন্তু দেখো এটাকে কষিয়ে নিচ্ছি। যখন পুরো তেল ছেড়ে যাবে তখন কিন্তু এটা প্রেসারে দিয়ে দেবো। আর আলুগুলোও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। আর মাংসটা না খুব মানে ভালো আর কি, সফট মাংস, যার জন্য এটা কিন্তু বেশি সিটি দিতে লাগবেও না, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রেসার কুকারে কিন্তু আমি আগেই জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো জল গরম হয়ে গেছে। আর ওর মধ্যে কিন্তু মাংসটাও এবার দিয়ে দিচ্ছি। আর এখন গরম মশলা দেবো না, একবারে এটা হয়ে যাবে, সিটি পড়বে, তারপরে কিন্তু এটা খুলে গরম মশলাটা তখন দেবো, ঠিক আছে। তাহলে চলো এটা হতে থাকুক, সাথে থাকো। তো এখন কিন্তু সকাল 12টা মতো বাজে, আর মাম্মা এখানে কিন্তু এখন করছে পড়াশুনো, ম্যাথ করছে। আর এদিকে মা যাচ্ছে স্নানে, সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, আর রীতাদিও কাজ করে চলেই গেছে। আর ও আমাকে একটা অ্যালোভেরা দিও না, আমার তুলে গাছ থেকে আমি একটু দেবো চুলে, ঠিক আছে। এদিকে মা ভাত বসিয়ে জানা যাচ্ছে না, আমি গাছের থেকে একটা অ্যালোভেরা আমি নেবো, নিয়ে একটু চুলে দেবো, দিয়ে শ্যাম্পু করব। তো দেখো বাইরে গাছটা, না 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 তিয়ান বুঝবে মা, ওটা দাঁড়াও। তো বাড়ির গাছ দেখো কত বড় বড় হয়েছে পাতাগুলো, মা এখন ওখান থেকে কেটে দেবে এটা চুলে দিয়ে, তারপর করবো শ্যাম্পু। আর বাইরে কিন্তু দেখো বৃষ্টির পরে আবার উঠে গেছে রোদ, ভালো। এই তো এটার থেকে মুখটা নিয়ে নাও, এখান থেকে মুখ নিয়ে নাও। আর আমাদের রান্না বান্না কি হয়েছে চলো তোমাদের একবার ফাইনাল দেখিয়ে দিই। এখানে আছে টক ডাল, এখানে আছে কাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে। এখানে আছে চিকেন,
শসা কেটে রেখেছে মা, আর এখানে আছে ডাল, এখানে আছে পটল ভাজা, ঠিক আছে। আর মাটনটা হয়েছে, এখন মাটনটার কতদূর কি অবস্থা সেটা তো জানি না, সেটা এখন প্রেশার কুকার খুলে দেখতে হবে। আমি অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম, জাস্ট এখন গরম মশলাটা ভেতরে দেব। হ্যাঁ, তো মাটন তো ভেতরে দেখছি হয়ে গেছে। চলো আমি এটা খুলে নিই, আমি তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এখানে কিন্তু একদম মাটন আমার পুরো রেডি হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, মাম্মাম যেহেতু ভাত দিয়ে খাবে। আর এখানে আমাদের হোমমেড গরম মশলা একদম কিন্তু মা করে রেখেছে, তো সেইটা একটু ওপর থেকে জাস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেশারের ঢাকাটা আটকে রেখে দেবো, খাবার সময় একদম গরম গরম খাবো। তো চলো এটা এখন একটা বাটিতে ঢেলে নেব। তো এই দেখো আমি কিন্তু এটা বাটিতে ঢেলে ফেলেছি পুরো একদম, আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আর আমি যে বললামই আমি কিন্তু ঝোলটা একটু বেশি রেখেছি, ঠিক আছে। তো আমার কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতটা দেখি কত দূর হলো, ভাত এখন আসার দেরি আছে। তো চলো চুলে আমি এখন অ্যালোভেরাটা আগে দিয়ে নিই, দিয়ে তারপর মাম্মাকে স্নান করাবো। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন ঘড়িতে সময় দুপুর বাজে 1:45, আর দেখো আমি স্নান টান শ্যাম্পু ট্যাম্পু করে বেরোলাম। আর মাছ তো অনেক আগেই হয়ে গেছে। মাম্মাম এখন বসে বাদবাকি লেখাগুলো লিখছে, আর এখন হচ্ছে একবারে সবাই খেতে বসে যাব। তো এখানে দেখো নিয়ে যাবে সব কিছু একদম টেবিলের ওপর গোছানো রয়েছে। তো এই যে এখন বাবা সব টেবিল টানছে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে তারপর আবার আসছি। আর মাম্মাম এদিকে এখন বসে, এই যে এখনও সেই লেখা চলছে, খালি বদমাইশি, খেলবে আর লিখবে এই করবে, যার জন্য। তো এবার ওর লেখা হয়ে গেলে তারপর ওকে খাইয়ে দেবো, ঠিক আছে। তো চলো সাথে থাকো, পরে এবার আসছি। ঘড়িতে হচ্ছে 3:10, আর সবাই কিন্তু খাওয়া দাওয়া করে, ঘরের লাইট এখন বন্ধ। আর মাম্মা দেখো এদিকে কি লাইট নিয়ে খেলা করে যাচ্ছে। ওটা কি? একটা লাইট, সুন্দর লাইট, একটা সুন্দর দেখতে, একটা দেখো কি সুন্দর লাইটটা। এটা আমি কিনেছিলাম, দে মা, এটা আমি কিনেছিলাম আমার পিসির মেয়ের সাথে একটা টাইমে। এটা কিন্তু খুব সুন্দর লাগে, এখানে ক্যামেরার এতে বোঝা যাচ্ছে না, ফ্ল্যাশে এটা জ্বলছে, খুব সুন্দর জিনিসটা। আর বাবা কিন্তু নিচে ওখানে শুয়ে পড়েছে। আর মাম্মা আজকে দেখো বলছে তাতার সাথে নিচে শোবে, তো ওই জন্য ওখানে বালিশ নিয়ে চলে গেছে পুতুল টুতুল সাজিয়ে, যদিও আদৌ তো ঘুমাচ্ছে না। আর এদিকে মা আর আমি দেখো খাটের মধ্যে, মা ওখানে শুয়ে আর আমি এই যে খাটে রয়েছি। তো সারা দুপুর, হ্যাঁ কি সুন্দর লাইট জ্বলছে। তো সারা দুপুর এখন এই চলবে, এখন উৎপাত। আজকে তো ঘুমাবে না, বেরোবো 5টা নাগাদ, ঠিক আছে। তো চলো বেরোনোর সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় বিকাল বাজে 4:45, আর দেখো রেডি হয়ে গেছি। আর এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এই ব্যাগটা আর এইটা, আর মাম্মামের একটা সাইড ব্যাগ ছিল সেটা আমার ব্যাগে নিয়ে নিয়েছি। তো মাম্মামও রেডি হয়ে গেছে, ও এখন ওই ঘরে ওকে দুধ দিয়েছি সেটা খাচ্ছে, আর মা ওখানে রেডি হচ্ছে। তো মাম্মাম প্রচণ্ড কান্নাকাটি করছিল যে আজকে যাবে না কালকে যাবে। তো অনেক করে ওকে মানে রাজি করতে হয়েছে, বাট তাও সমানে কেঁদেই যাচ্ছিলো। অনেক ম্যানেজ করে আমি, বাবা, মা ওকে মানে বুঝিয়েছি যে আজকে যাওয়ার জন্য। আর বৃষ্টিও হচ্ছিল, একটু আগেও ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা কমেছে। তো বেরোবো এখনও 15-20 মিনিট বাদে। আর এই দেখো মাম্মাম এদিকে এই যে রেডি হয়ে গেছে, আর এখন ওখানে ও খাচ্ছে এই যে দুধ। তো ওটা খাইয়ে ওকে নিয়ে যাচ্ছি, ও নিজেই খেতে চাইলো। ও এই দিন যাওয়ার দিন আর কি ওকে আমি দুধটা খাওয়াই না, কিন্তু আজকে ও বললো তাই ওকে দিলাম। তো চলো তাহলে বেরোবো। আর এই যে মাও এখন রেডি হচ্ছে, মানে হয়ে গেছে আর কি, একটু বাকি আছে। তো চলো তাহলে সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। এখন আপাতত আসি। তো বাড়ি থেকে বেরিয়ে দেখো, দেখতেই পাচ্ছ অটোতে উঠে পড়েছি। আর মুখে কিন্তু আমাদের হাসি, কিন্তু ভেতরে কিন্তু হচ্ছে প্রচণ্ড কষ্ট, বুঝতেই পারছো। এইটা আমার প্রত্যেক মুহূর্তে হয়, আর এটা নতুন কিছু নয়। তো যাই হোক, এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর বাইরে কিন্তু দেখো বেশ রোদ, আলো আলো রয়েছে।
অথচ বেরোনোর আগেই কি জোর বৃষ্টি হচ্ছিল। ভাবলাম বাবা বেরোতেই হয়তো পারবো না, তারপর কমে গেল। আর এদিকে ট্রেন কিন্তু পুরো ফাঁকা, ঝড়ের গতিতে যাচ্ছে, আর আমি আর মাম্মাম বসে আছি। আর ট্রেনে দেখছো তো লোক ভীষণই কম। তো মাম্মাম তো ছোট, ওই জন্য একবার দুঃখ পাচ্ছে, একবার আবার আনন্দ করছে, মানে ওর কোনো ছোট মানুষের যা হয়। কিন্তু আমি কিন্তু দেখো চুপচাপ বসে আছি, দেখেই হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, খুব জোরে হাওয়া আসছিল ট্রেনটায়, আর খুব মানে আরাম লাগছিল ট্রেনে বসে থেকে। তো এখন দেখো ওর আবার মানে মন খারাপ হচ্ছে, সেটাই তোমাদের বলছে যে আমার তিয়ানের জন্য মন খারাপ হচ্ছে। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাব। ভালোই ভালোই বাড়িতে ঢুকে গিয়ে খুব টায়ার্ড লাগছে, ড্রেস ট্রেস চেঞ্জ করতে পারলে ফ্রেশ হলে একটু শান্তি লাগবে। তো চলো তাহলে আর কি। আর এই দেখো এখন নেমে কিন্তু আমরা রিকশায় উঠে পড়েছি। আজকে রিকশা করে একটু যেতে মন চাইলো, আর টোটোতে উঠিনি। তো চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের সাথে তারপর কথা হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত কিন্তু বাজে প্রায় 8:30, আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। কই দেখে এই জাস্ট বাড়ি ঢুকলাম। তো এখানে মাম্মাম দেখো ওর গিফট নিয়ে বসে পড়েছে। এই যে একটা জলের বোতল, তারপর আর কি কি হাতে গিফট আছে, ওর পাপা এগুলো নিয়ে এসছে ওর জন্য। এই একটা মিরর, দেখো কি সুন্দর, তোমরা দেখো তোমাদেরকে কি সুন্দর মিররটা দেখতে। এই যে, আর এখানে দুটো চাবির রিং। তো এগুলো পেয়েই মাম্মাম আসার সাথে সাথে খেলা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে আগে ভাত টাত বসাবো, মাম্মামকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, ঠিক আছে? তো চলো সাথে থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। খুব টায়ার্ড লাগছে, আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমার এমনি সকাল থেকেই বলছিলাম মাথা যন্ত্রণা করছে, মা তো ওষুধ টষুধ দিল, ওগুলো খেয়ে নিয়ে তারপরে বিকালের দিকে বেরিয়েছি। তো চলো নিচে যাই। আর একটা গুড নিউজ হচ্ছে, আমাদের পাখিগুলো 4টে ডিম দিয়েছে কিন্তু। হ্যাঁ, 4টে ডিমের মধ্যে একটা ডিম ফুটে আর একটা বেবি হয়েও গেছে। তো আসার সাথে সাথে দেখলাম, খুব ভালো লাগলো দেখে। তো চলো এখন তাহলে নিচে যাই, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত বাজে 10:40, আর আমরা কিন্তু ডিনার করে ওপরে চলে এসেছি। আর এবার ঘুমিয়ে পড়বো, কারণ মাম্মামের খুব ঘুম পেয়ে গেছে। তো আমিও মোটামুটি একদম ফ্রেশ হয়ে গেছি, জাস্ট যাবো আর একবার মাম্মামকে একটুখানি মুখে ক্রিম মাখাবো, মাখিয়ে ওকে এবার শুয়ে দেবো। চুলটুল অলরেডি বাঁধা হয়ে গেছে। আর এখন দেখো কী সব কম্বল টম্বল পাচ্ছে খাটের মধ্যে, ওনাকে এর ওপর শোবে, ওর মিনি কম্বল সেটার ওপর শোবে। তো কি বলবো, বায়না যেমন। তো ওর আজকে মনটা ভালো নেই, মনটা খুবই খারাপ রয়েছে। তো ঠিক আছে চলো আর কি, আমারও মনটা একটু খারাপই রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এটুকুই চাইবো। আজকের মতো শুভরাত্রি, গুড নাইট। তো চলো মাম্মাম তোমাদের ভালোবাসা দিয়ে দিক না, মাম্মাম ভালোবাসা দিয়ে দাও। আজকের মতো টাটা। শুভরাত্রি। ঠিক আছে চলো, আজকের মতো বাই।